নবীর কাছে তোমরা কিসের মোজেজা খুঁজে ফেরো? মৃত জনগোষ্ঠীর নতুন জীবনই তো তার অমূল মোজেজা। নবীজির সাথে সাহাবীদের সম্পর্ক ছিল ঠিক যেন পিতা পুত্রের মতো, কিংবা বলা যায় তিনি ছিলেন একজন প্রেরণাদায়ী শিক্ষকের মতো, যিনি এক এক করে তার প্রতি সাহাবীকে নিয়ে গভীরভাবে ভাবতেন, চিন্তা করতেন। প্রত্যেকের দক্ষতা ও ক্ষমতার ক্ষেত্র নির্ণয় করে তাদের সর্বোচ্চ প্রেরণা যোগাতেন। তাদের সামর্থ্য ও সক্ষমতা এমনভাবে জানিয়ে তুলতেন যে পরিণত হতো বাদ ভাঙা এক প্রবল শক্তিতে। ও সাহসী ঘোড় সওয়ারকে দেখলে তিনি জানিয়ে দিতেন তার সাহসিকতার তুলনা নেই। এটা শুনে তার মনোবল বেড়ে যেত বহুল। এরপর শিবের সিংহের মতো হুঙ্কার ছেড়ে সে ঝাঁপিয়ে পড়ত ইসলামের শত্রুদের উপর। প্রতিভাবান কবিকে দেখলে তিনি বলতেন, তোমার রচিত একটি পংক্তির বিষয়ে আসমান জমিনের মালিকের পক্ষ থেকে বিশেষ সুক্রিয়া বার্তা এসেছে। এরপর দেখা যেত সেই কবির রচিত প্রতিটি হরফ আগুনের গোলা বর্ষিত হতো আল্লাহর দুশমনদের উপর, আর তাদের আরামের ঘুম এক নিমিষে হারাম হয়ে যেত। কিংবা হৃদয়গ্রাহী বিশুদ্ধ তেলাওয়াতের কোনো কারির ব্যাপারে জানলে তার বাড়িতে গিয়ে কোরআনের কিছু অংশ শিখিয়ে আসতেন। কিছুদিন পর দেখা যেত সেই কারি পরিণত হয়েছেন সময়ের সবচেয়ে প্রসিদ্ধ কারি। এভাবেই নবীজি তার আশপাশের মানুষগুলোর হৃদয়ে অনুপ্রেরণার বীজ বুনে দিতেন। এভাবেই তিনি সংকীর্ণ অলিগলি থেকে তাদের বের করে আনতেন খোলা রাজপথে। চালিতের স্থান থেকে নিয়ে আসতেন চালকের মর্যাদায়। তাদের সক্ষমতা ও প্রতিভাগুলোকে ব্যক্তিগত গণ্ডি থেকে বের করে আনতেন সভ্যতার গঠন ও নির্মাণের এক নতুন দিগন্তে। এভাবে তিনি সবাইকে দৈনন্দিন অভ্যাসের খাঁচা থেকে বের করে শ্রেষ্ঠত্বের পোশাক পরিয়েছিলেন। কবি বড় সত্যই বলেছেন, নবীর কাছে তোমরা কিসের মুজেজা খুঁজে ফেরো? মৃত জনগোষ্ঠীর নতুন জীবনই তো তার অমর মুজিজা।